ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যরাত থেকে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম কামরুজ্জামান। ঘূর্ণিঝড় রুমাল মোকাবেলায় সাতক্ষীরার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার মূলত শ্যামনগর এবং আশাশুনি উপকূলবর্তী অঞ্চলে, সেখানে সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলের মানুষ খুবই আতঙ্কগ্রস্ত রয়েছে। আইলা সিডরের মতো ভয়াবহ যে দুর্যোগগুলো এসেছে সেগুলো মোকাবেলা করে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি। এরপরে আবারও রেমাল যে আঘাত, যে আক্রমণাত্মক ভাব নিয়ে এগিয়ে আসছে, সেটা জানান দেওয়ার পরে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। আজ সকাল থেকে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। অঞ্চল জুড়ে মানুষের চলাচল কিন্তু অনেকটা কমে গেছে। সাতক্ষীরাতে 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 800 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 50টি স্পট নির্ধারণ করা হয়েছে যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ। এইসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন্য গত কয়েকদিন ধরে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তারা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই মেরামতের চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমি সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। উনি বলেছেন সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় যা যা দরকার সে ধরনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আছে, এখানে মোট আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 887টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে যাতে মানুষ আসে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, সাতক্ষীরা।